বিজিত সম্পর্কে আয়ুষীকে সবকিছু বলে দিলে টোটেনিকে ফোন করে থ্রেট দেয় বিজিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টোটেনি ও শিবপ্রসাদ দুজনে একসাথে রোম্যান্স করতে থাকে। ঠিক তখনই টোটেনির ফোনে কেউ একটা ফোন করলে টোটেনি চমকে যায়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো, ফোনটা রিসিভ করো, যদি কোনো দরকারি ফোন হয়। তখন টোটিনি বলতে থাকে, দরকার নেই ফোন রিসিভ করার, এই তো এমনি এমনি ফোন এসেছে, এ ফোনের কোনো প্রয়োজন নেই, আমি পরে কথা বলে নেব। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন, এখন বললে কি কোনো সমস্যা? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি বাইরে যাচ্ছি, তুমি কথা বলো। এরপরে টোটিনি ফোনটা রিসিভ করে। এরপরে দেখা যায় টোটিনিকে বিজিত বলতে থাকে, দিদি ভাই আমি ফোন করেছি, এই অধম বিজিত লাহিড়ী। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, তুমি অধমই বটে, কিন্তু কিসের জন্য ফোন করেছো বলো তো, খোলসা করে বলো, মুখের মধ্যে কথা রেখো না। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি আয়ুষীকে কি ভুলভাল বুঝিয়েছেন, আমাদের সম্পর্কটা ভাঙার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন কেন বলুন তো? আপনার জন্য আমার সবকটা কোম্পানিতে রেড পড়েছে, আমি শিওর যে এই সব কিছু আপনিই করিয়েছেন, কিন্তু আপনি কে, নিজে কেন সামনে আসছেন না? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, সময় হলেই সামনে আসব, এখনই কেন সামনে আসবো, এত উত্তেজিত হয়ে উঠেছো কেন? তখন বিজিত বলতে থাকে, আপনি কিন্তু আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছেন, আমি কিন্তু আপনাকে হুঁশিয়ার করে দিলাম, আমার সম্পর্ক যদি ভেঙে যায় তবে কিন্তু আপনাকে আমি ছাড়বো না, আপনার সম্পর্কটা তো ভাঙবেই, আপনাকেও হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন দেখা যায় টোটেনি বলতে থাকে, আমাকে কি হুমকি দিচ্ছ, ভয় দেখাচ্ছ? এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, যেটা মনে করবেন সেটাই, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় এদিকে শিবপ্রসাদকে মায়া ফোন করে বলতে থাকে, বস তুমি কোথায়? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আমি তো শ্বশুরবাড়িতে ছিলাম, কেন মায়া, কি হয়েছে? তখন দেখা যায় মায়া বলতে থাকে, বস আমার ধারণাই ঠিক, ওই নিশা বলে মেয়েটি শীতল ও বাব্বারের সঙ্গে দেখা করতে এসেছে। এরপরে দেখা যায় এদিকে টোটিনি লাট্টু পিকু এসে শিবপ্রসাদকে বলতে থাকে, ওদিকে তো সকল আয়োজন শুরু হয়ে গেছে, তুমি এখানে কি করছো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ যাব, তোমরা যাও, আমি আসছি, একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলাম তো তাই। তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, পা তাড়াতাড়ি এসো, জানো অনেক ভালো ভালো খাবার রান্না করা হয়েছে, অনেক ভালো, আমরা কিন্তু সেগুলো খাবো, তুমি খাবে না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পা খাবো, কিন্তু আমি এত খাবার খাবো না, আমরা যেরকম মধ্যবিত্ত আমরা সেরকম মধ্যবিত্ত খাবারই খাবো বাবা, এভাবে এভাবে কিছু দেখে লোভ করতে নেই। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, বাচ্চাদের এগুলো শিখিও না প্লিজ, ওরা সব কিছু এমনিতেই বুঝবে, ওরা নানা বাড়ি এসেছে, কদিন ভালো মন্দ খাক না, তারপরে বাড়িতে গিয়ে আবার আগের মতো হয়ে যাবে, তখন আর ওরা কিছু চাইবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি টোটিনি ওদের প্লিজ বুঝিয়ে দাও, কারণ ওরা জানে না যে ওরা যেটা করে সেটাই ওদের চোখে বাঁধে, ওরা সব সময় ওদেরকে খোঁটা দেয়, ওদেরকে অপমান করে কথা বলে, তাই ওদের খাবার খেতে হবে না। এরপরে দেখা যায় লাট্টু পিকুকে নিয়ে টোটেনি চলে যায়। এরপরে মায়া শিবপ্রসাদকে বলতে থাকে, বস এখন কি করব, এখন কি করব, ওই নিশা বলে মেয়েটিকে কি ধরবো, আর শীতল বাব্বারও এখানেই আছে, একসাথে তিনজনকে আটকানো যাবে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, না এখন এটা করা যাবে না, এখন এটা করার কোনো প্রয়োজন নেই, আসলে ওরা চাইছে যে আমাকে নিয়ে গিয়ে আমাকে আটকে দিয়ে টোটিনিকে কোনো বিপদে ফেলবে। তখন দেখা যায় মায়া বলতে থাকে, তবে কি করবে বস, তবে কি করবে, তুমি কি ওদের সঙ্গে যাবে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই যাব, আমাকে ওরা টোপ বানিয়েছে তো অবশ্যই টোপ হব আমি, আর সকল ইনফরমেশন আমাকে তো নিতেই হবে তাই না, আমাকে জানতে হবে যে ওরা যেখানে আমাকে নিয়ে যাবে সেখানে টোটিনি জড়িত আছে কিনা, টোটিনি সেই সঙ্গে জড়িত আছে কিনা, কারণ শীতল আমাকে বলেছে যে ওদের সঙ্গে নাকি টোটিনিও জড়িত আছে,
কিন্তু ওরা যদি আমাকে তুলে নিয়ে যায় সেখানে তো অবশ্যই টটিনি আসবে। তবে তো আমি বুঝতে পারবো টটিনি সত্যি ওদের সঙ্গে যুক্ত আছে কি নেই। তখন দেখা যায় এদিকে আয়ুষী সবার সামনে নাচতে থাকে। এরপরে এদিকে শীতল শীতল নিশাকে বলতে থাকে, শোনো নিশা, যেভাবেই হোক শিবপ্রসাদকে তুলে নিতে হবে। শিবপ্রসাদের সঙ্গে টটিনিকেও তুলে নিতে হবে। টটিনিকে আমরা ওর সামনে নিয়ে যাব, ও ভাববে যে টটিনি আমাদের সঙ্গে যুক্ত, এজন্য টটিনি সেখানে আছে। কিন্তু ঘটনা পুরোটাই অন্যরকম থাকবে। টটিনিকে আমরা তুলে নেব, এজন্যই টটিনি সেখানে থাকবে। কিন্তু টটিনি যে আমাদের সঙ্গে যুক্ত নয় এটা যেন শিবপ্রসাদ কোনোভাবেই বুঝতে পারে না। ওর সামনে বোঝাতে হবে যে টটিনিও এসবের সঙ্গে যুক্ত আছে, আমাদের র্যাকেটে টটিনিও আছে। এরপরে দেখা যায় নিশা বলতে থাকে, হ্যাঁ, এ কাজটা আমি করব। টোপ একটা দিয়েছি, অবশ্য গিলেছে, সেভাবেই ওনাকে তোলা যাবে। শোনো বাবার, আমি যখন ওনাকে নিয়ে ক্যাফেতে যাব তখন আমাদের টিম পৌঁছে যাবে। এরপরে ওকে তুলে নেবে, বুঝতে পেরেছো? এরপরে টটিনিকে তোলার ব্যবস্থা তোমরা করো, আমি ওর হাজবেন্ডকে তোলার ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে শীতল বলতে থাকে, তুমি কোনো ভুল করছো না তো? কারণ শিবপ্রসাদ গাঙ্গুলি টটিনি গাঙ্গুলি ছাড়া কিছুই বোঝে না। তবে কেন কেন তোমার সঙ্গে কফি খেতে যেতে চাইলো? তখন দেখা যায় নিশা বলতে থাকে, ছাড়ো ছাড়ো, সকল ছেলে মানুষই এক। সবাই সবাই সুন্দরী নারী দেখলেই বউকে ভুলে যায়। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, ও এমন নয়, আমি অনেক বছর হলে ওকে চিনি, ওকে ভালোবেসে এসেছি তো। ওর ব্যবহার আমি জানি, ও এমন ছেলে কখনোই হতে পারে না। ও ও কিছুতেই এভাবে তোমাকে কফি খেতে যেতে বলতে পারে না। কারণ এর মধ্যে কোনো তো কিন্তু আছে, ও হয়তো কোনোভাবে তোমাকে টোপ দিচ্ছে। তখন দেখা যায় নিশা বলতে থাকে, সেটা সেটা দেখা যাবে, এখন আমি আসি। এরপরে দেখা যায় নিশা শীতল ও বাব্বারের সঙ্গে কথা বলে যাওয়ার কথা বলে। এরপরে দেখা যায় তখন বাব্বার বলতে থাকে, সবটা কিন্তু সামলে নিও, আবার যেন কোনো ঝামেলা না হয়। এরপরে দেখা যায় নিশা বাইক নিয়ে চলে যায়। এরপরে এদিকে আয়ুষীকে টটিনি সব কিছু খুলে বললে আয়ুষী কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে এটা কি করে সম্ভব? বিজিত আমাকে এভাবে ঠকালো আমাকে, আমি কি করব? এরপরে দেখা যায় শিবপ্রসাদ মায়াকে ফোন করে বলতে থাকে, মায়া, তুমি রেডি তো? বলরামকে সব কিছু বলেছো? তখন মায়া বলতে থাকে, হ্যাঁ বস, আমরা সবাই রেডি। তুমি শুধু যখনই বলবে তখনই আমরা অ্যাকশন শুরু করে দেব। বলরাম দা, সৌরভ, সবাইকে আমি বলেছি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, আমি তোমাকে সিগন্যাল দিলেই তোমরা সেখানে পৌঁছে যাবে। তখন দেখা যায় মায়া বলতে থাকে, হ্যাঁ বস, ঠিক আছে। এরপরে শিবপ্রসাদ ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় নিশা এসে শিবপ্রসাদকে বলতে থাকে, কি, আপনি যে বলেছিলেন আমার সঙ্গে কফি খেতে যাবেন? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, যাব তো। আপনি কি ডেট ঠিক করেছেন, সময় ঠিক করেছেন? এরপরে দেখা যায় নিশা বলতে থাকে, হ্যাঁ, ঠিক করেছি তো। এখনই গেলে ভালো হয়, আপনার বউ তো বাড়িতে নেই। আপনার বউ বাড়িতে থাকলে তো আর যাওয়া হবে না, তখন তো আবার আপনার বউ ঝামেলা করবে, তাই না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ তাই তো, কিন্তু আমার বউ ঝামেলা করবে না, কারণ আমার বউ আমাকে পুরোপুরি বিশ্বাস করে। তখন নিশা বলতে থাকে, যতই বিশ্বাস থাকুক মশাই, একটা মহিলার সঙ্গে নিজের হাজবেন্ডকে কখনোই উনি সহ্য করতে পারবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটা ঠিক, কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। তখন নিশা বলতে থাকে, হ্যাঁ, তবে চলুন, আমরা আজকেই যাই, আজকেই কফি খেয়ে আসি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, আজকেই যাব, কিন্তু এখন না, এখন একটু আমার কাজ আছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ এই বলে ভিতরে যায়। তখনই নিশা শীতলকে ফোন করে। এরপরে শীতলকে বলতে থাকে, সব কিছু রেডি রেখো, আমি ওনাকে নিয়ে আজকেই বেরোবো, আজকেই উনি আমার সঙ্গে যাবে। তখন দেখা যায় শীতল বলতে থাকে, ঠিক আছে, আমি এদিকে সবটা রেডি রাখছি, আর তুমি ওকে যেভাবেই হোক ওই ক্যাফেতে নিয়ে এসো। আর
তুমিই ঠিক করবে। আমি তোমাকে বলে দেবো যে ক্যাফে, সেই ক্যাফেতেই যাবে। সেখানে আমাদের লোক চারদিকে ঘিরে থাকবে। তখন দেখা যায় নিশা বলতে থাকে, ঠিক আছে, চারদিকে ঘিরে থাকবে আর আমি ওকে নিয়ে ঢুকবো সেখান থেকে ওকে তুলে নেব। তখন দেখা যায় শীতল বলতে থাকে, ঠিক আছে, সবটা ঠিকঠাকভাবে করো।